My name is Sakib bin Rashid. আমি খুব রিসেন্টলি স্ট্যান্ড আপ কমেডি করা শুরু করছি। ইটস ফান, রাইট? সো একটা এরিয়া নিয়ে আজকে একটু কথাবার্তা বলি, which is সেক্স এডুকেশন, রাইট? বাংলাদেশে সেক্স এডুকেশন একদম মিনিমাল, নন এক্সিস্টেন্ট, প্র্যাকটিক্যালি নন এক্সিস্টেন্ট, বিকজ আমরা সবাই মনে করি এটা আমাদের শেখার দরকার নাই, এটা তো শিখে আসছি, রাইট? এটা একদম ভিডিও সহ শেখানো হয়েছে আমাদেরকে। মানে আমরা 10 মিনিট স্কুলে সেক্স এডুকেশনের ভিডিও বানাতে শুরু করছিলাম, ভাই আপনি কি শিখাইবেন আমাকে? জনি সিনস আমার শিখাইছে। আমি তখন আমার উপরে চ্যালেঞ্জ আসছে জনি সিনস। ভাইয়া ভাইয়া একটু দ্যাটস নট গোনা হ্যাপেন, রাইট? সো আমি তাও কয়েকটা ভিডিও বানাইছি। তখন ওই যে ইউটিউবে সাইডে আসে না যে সাকিব বিন রশিদ সেক্স ভিডিও, মামা এহালাই প্রত্যেকটা টুর্নামেন্টে যায় বড় বড় কথা বলে, এই তো বাইরেছে ভিডিও পাইছি। যাই হোক, উই ট্রাই। রিয়েল ইস্যু ইজ বাংলাদেশে 80% পুরুষের সেক্স এডুকেশন শুরু হয় পর্নোগ্রাফি থেকে, উইচ ইজ স্যাড। আমার ক্ষেত্রে সেটা হয় নাই, আমি আরো বেশি পাকনা ছিলাম। ইভেন বিফোর আই হ্যাড অ্যাক্সেস টু পর্নোগ্রাফি, আই ওয়াজ ভেরি কিউরিয়াস যে ঘটনা হচ্ছে কি, হঠাৎ বাচ্চা হচ্ছে কেন, বিষয়টা কি, মানে এটা আমাকে তো জানতে হবে। মানে আমি ক্লাস 3-4 থেকে গবেষণা শুরু করছি। সো আই হ্যাড অ্যান আইডিয়া ইট হ্যাজ সামথিং টু ডু উইথ দ্য ওয়েডিং, রাইট? হ্যাজ টু হ্যাভ সামথিং টু ডু উইথ দ্য ওয়েডিং। সো আমি পুরো প্রসেসটা খেয়াল করি যে কি হয়। দেখি যে একটা হুজুর থাকে, হুজুর দুজনের মধ্যে ফু দেয়। এই শালা, এই লোকের ফুয়ের মধ্যে গেঞ্জাম আছে। আমি তখন হুজুর টাইপের লোকজন দেখলে ভয়ে চলি যে এই ধারে কাছে যাওয়া যাবো না, মামা ফু দিলে। আমি জুম্মা পড়তে গেছি, আব্বা বসে যাও যাও, আব্বা সামনের রোতে যাও, হুজুরের লগে ধরো কুত্তায় কামড়াইছে, তাহলে ফু দিব, নগদে পেট ফুলে বাসায় ব্যাকবাস। এটা করা যাবে না বাবা। সো আমি করতাম না। সো আমি আরেকটু বড় হয়েছি, রাইট? সো বড় হওয়ার পরে বুঝছি যে না, ব্যাপারটা এতটা সিম্পল না, বিকজ পশু পাখিরও তো হচ্ছে, ওরা তো আর বিয়ে করতেছে না, তাইলে ইস্যুটা কি? দেন বাংলা মুভি হ্যাপেন, রাইট? গাইস, I can assure you, Bangla movie ruined my life. If you think this is a defected human being, it's because of Bangla movies. আমি অনেক ভালো একটা মানুষ, এটা বাংলা মুভি আমার ধ্বংস করে দিছে। সো রাইট, আমি বাংলা মুভি দেখে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করতেছি যে কাহিনীটা হচ্ছে কি। সো আমি দেখতেছি যে দূর থেকে দুই ভদ্রলোক ভদ্রমহিলা দৌড়াচ্ছে, শাবানা এবং আলমগীর। এবং খোদার কসম এত বড় সি বিচ কক্সেস দৌড়া ছাড়া কোথাও নাই, 17 মাইল দূর থেকে দৌড়াইতেছে। আমি বড় হয়ে জিনিসটা চিন্তা করি যে আলমগীর ভাই, আপনি দৌড়ায় দৌড়ায় স্ট্যামিনাটা খরচ করলেন, পরে করবেন। আপনি মূল খেলায় স্ট্যামিনা দরকার, আপনি 17 মাইল দৌড়াইলেন। আচ্ছা দৌড়াইলে ভালো কথা, দৌড়েছি দৌড়েছে এখানটাতে সাবান আঁচল রইতে রইতে দৌড়েছে, কাছে আসলো, কাছে এসে জড়ায় ধরলো, ভেরি নাইস লাভলি সিন। এরপর একটা অকওয়ার্ড জিনিস, সেটা হচ্ছে দুজন ফিট ধরবে। Look, guys, it's funny for you, but as a child, it tormented me. কারণ আমার কাছে এটা দুইটা মিনিং হইতে পারে। এক, this is how love is made, which is fine. But second meaningটা হচ্ছে আলমগীরের ঠান্ডা লাগছে, আর শাবানার হাতে বীজ দেবরা মারতেছে, আমি পরিমাণ মারতেছে। আমি প্রথম হাইপোথিসিসটা মাইনা নিছি যে প্রবাবলি এইভাবেই ঘটনাটা ঘটে, এইভাবেই বাচ্চাটা হয়। সো আমি তারপরে সেনসিটিভ হয়ে গেছি অ্যাবাউট মাই ওন ব্যাক। সো ক্লাসে আমি 10-এ 10 পাইছি একবার ক্লাস টেস্টে। টিচার শাবাশ বাবা, স্যার প্লিজ আপনি আমারে জুতা দিয়া পিটাবেন, স্যার পিটে হাতায়। আপনি জানেন না স্যার, আমি জানি, আমার নলেজ আছে, আপনি আমার বোকা বানান না, হাতায়েন না। তাই গটলি সেনসিটিভ, রাইট? তারপরে আমি আরেকটু বড় হয়েছি, তখন I started seeing this concept in Bangla movies called বাসর রাত. I'll give you one insight about বাসর রাত. ধরেন রাজ্জাক, ধরেন নায়ক, রাজ্জাকের বন্ধুকে দিলদার, প্রত্যেকটা নায়কের বন্ধু দিলদার। রাজ্জাক তার বাসর রাতে যতটুকু এক্সাইটেড, দিলদার তার চেয়ে ডাবল এক্সাইটেড, for no good reason. Bro, you are not getting any, you are sexless for life. Why are you so excited? যাই হোক, সিরিনি হেভি ফুর্তি হইতেছে, মামা ওই ওয়াচটা। সো আমি ফলো করা শুরু করলাম, বাসর করে হচ্ছে না, এইখানটাতে আমার একটা রহস্য উদ্ঘাটন হবে।
আমি দেখলাম যে এটা ভাই বাংলা সিনেমা যদি আপনি জিনিস শিখেন আপনি একটা রং কনসেপ্ট পাবেন। ফার্স্ট যে জিনিসটা দেখলাম যে এইখানটাতে না মূল কর্মটা বোঝা যায় না, নায়ক ওই গলার রিজনটাতে ঘুরতে থাকে এন্ড খুব অদ্ভুত মুখভঙ্গি করে, এমনি করে গলার সাইড দিয়ে ঘুরতে থাকে, রাইট? এবং ইটস লাইক ওরা একটা 5 টাকা কয়েন হারাই লাইক ও খুঁজতে। আমি বুঝি ভাই এটা ভদ্র ঘরের মেয়ে, ওরা জিগা 5 টাকার কয়েনটা কই রাখছো? তুই এমনি করে খুঁজতেছিস কেন ভাই? জিগা ভদ্র, আর তুই 5 টাকা ধরে চেষ্টামি করতেছিস কেন? However, the more confusing part though, যেটা দেখে যে পায়ের সাথে পা, so the dollar confusion exists, right? Till date dollar confusion exists, and I tell my friends in the school, দোস্ত শোন, তোমার পাশে বসবি, সব করবি না, জুতাটা খুলবি না, জুতা যদি খুলিস মোজাটা খুলবি না, আর পায়ের সাথে কখনো পা লাগাবি না। তুই কনসিকুয়েন্সটা জানিস না? আমি জানি, আমি জেনে বলতেছি। সো দিস ইজ অল ফাইন। সো আমি আরো বড় হইতেছি, রাইট? বাট আমার কনফিউশন কমতেছে না। ফাইনাল কনফিউশন, ব্রাদার্স, দিস হ্যাপেন। সো এগেইন দৌড়াচ্ছে, হ্যাঁ, সাবান আলমগীর দৌড়াচ্ছে দৌড়াচ্ছে কাছাকাছি চলে আসলো, একদম কাছাকাছি চলে আসবে, তখন সামনে দুটো ফুল। এই জায়গাটা আমি শিওর, এইবার আমার কোনো সন্দেহ নাই যে ফুলের মধ্যে, এবার আমি শিওর যে ফুলের মধ্যে কাহিনী আছে, ফুল থেকে কিছু একটা হচ্ছে। সো আমি যে প্রাইমারি হাইপোথিসিস দাঁড় করেছি যে ফুলের সাথে একটা ব্লুটুথ কানেকশন আছে, ব্লুটুথে ঘটনা ঘটছে। মাচ লেটার আই রিয়ালাইজ এটা ব্লুটুথ না, এটা ইউএসবি। I actually had my friend, যে দোস্ত তুই আমার ক্লোজ ফ্রেন্ড, আমি যখন কাছাকাছি যাবো তুই ফুলটা মারবি, বুঝছস? আচ্ছা, ওয়ান লাস্ট থিং, এই জিনিসটা আপনাদের কাছে একটা প্রশ্ন করে যাই, ভিলেন যখন নায়িকাকে তুলে আনে ও নাচতে বলে কেন? আমি আজ পর্যন্ত নাচা দেখা এক্সাইটেড হওয়ার চেষ্টা করতে হয় না, আর নাচার লিরিক গুলি প্রভোকেটিভ করার চেষ্টা করা হয়। আমি নাচবো খুলে ঘোমটা। ব্রো, ইউ আর শাবানা, আপনি মিয়া খলিফা না। আপনার ঘোমটা খুললে তার কোনো প্রোগ্রেস হয় না, জায়গাটা আটকে থাকে, রাইট? সো I have nothing else to look up to, right? So this was screwed up. Final conclusion being, এটা একটা অ্যাডাল্ট ইয়েতে কথা হইতেছে, বাট সেক্স এডুকেশন needs to be there, right? আমার মতো যাতে কেউ এগুলো শিকার না হয়, right? We will tell people যে it's not Bluetooth, it is USB. Thank you very much.